গেমের মধ্যে ঢোকার সাথে সাথে দেখি এইখানে সামোরা বান্ডিল, যেটা এর আগেও আরো 5 বার ব্যাগ দিছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এর আগেও আরো 5 বার ব্যাগ দিছে, কিন্তু আমাদের আইডিতে এই সামোরা বান্ডিলটা নাই। একটা ভিভ্যাচ আইডিতে সামান্য একটা সামোরা বান্ডিল নাই, যেই বান্ডিলটা আরো 5 বার ব্যাগ দেওয়া হয়েছে। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ভালোবাসা সবাইকে দিতে দিতে এদিকে আমার নিজের আইডিতে ভালোবাসা একদম কমে গেছে। মাত্র 2700 ডায়মন্ড আছে। এই 2700 ডায়মন্ড দিয়ে যেভাবে হোক এই সামোরা বান্ডিলটা আমাদের বের করতেই হবে। যখনই টোকেন এক্সচেঞ্জে অফারে যায় তখনই আমরা খেয়াল করি এইখানে সামোরা বান্ডিল কিন্তু এক্সচেঞ্জে নাই। অন্যান্য যে বান্ডিলগুলো আছে সেগুলা কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো। এইখানে আবার একটা ইমোটও আছে, নেম চেঞ্জ কার্ডও আছে, কিন্তু এই সামোরা বান্ডিলটা এইখান থেকে উধাও করে দেওয়া হয়েছে। তার মানে এটা আমাদের স্পিন করেই বের করতে হবে। আর সেই জন্য সাথে সাথে এইখানে আমরা 200 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম। দেখা যাক এই স্পিনের মধ্যে আমরা কতগুলা টোকেন পাই নাকি সামোরা বান্ডিল পাই। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যেন তোমাদের দেখতে সুবিধা হয়। তো ফার্স্ট স্পিনে এইখানে আমরা 18টা টোকেন পাইছি। তো দেখা যাক 200 ডায়মন্ড দিয়ে আমরা আরো একটা স্পিন করে দিলাম। আর এই স্পিনের মধ্যে কি পাবো? এটার মধ্যেও কিন্তু আমরা কোনো বান্ডিল পাই নাই, শুধুমাত্র টোকেন পাইছি। এই স্পিনের মধ্যে সর্বমোট টোকেন পাইছি 21টা। তো দেখা যাক এরপরে আমরা আরো একটা স্পিন করে দিলাম 200 ডায়মন্ড দিয়ে। মনে হচ্ছে আজকে গেরেনা আমাকে ফকির বানিয়েই ছাড়বে। এই স্পিনের মধ্যেও কিন্তু আমরা 21টা টোকেন পাইছি। এরপরে আমরা ভাবলাম অনেক ইউটিউবার দেখি ট্রিক্স ভিডিও দেয়, তো সেই ট্রিক্সগুলো আমরা কাজে লাগিয়ে দেখি এই বান্ডিলটা বের করতে পারি কিনা। আসলেও কি সেই ট্রিক্সগুলো 100% ওয়ার্কিং করে নাকি করে না। শুরুতেই আমরা অ্যাডাম ক্যারেক্টার নিয়ে ব্ল্যাক করে নিলাম। তারপরে শুনছিলাম যে স্পিন করতে হবে, গোল্ড রয়্যাল এগুলোর মধ্যে নাকি স্পিন করলে আমাদের লাখটা অনেক বেড়ে যায়। তো দেখা যাক আমরা একটা স্পিন করে নিলাম। এইখানে কিন্তু 20 ডায়মন্ড দিয়ে আমরা একটা স্পিন করে দিলাম, কিন্তু কিছু পাই নাই। এরপরে ভাবলাম গোল্ড দিয়ে একটা স্পিন করি, তো গোল্ড দিয়ে আমরা একটা স্পিন করে দিলাম। আবারও আরেকটা গান স্কিনে গিয়ে আমরা গোল্ড দিয়ে স্পিন করলাম। এরপরে লাস্ট আমরা একটা বান্ডেলের মধ্যে স্পিন করলাম, কিন্তু এইবারও বান্ডেল টান্ডেল কিচ্ছু পাইলাম না। তারপরে ভাবলাম হয়তোবা আমাদের সামোরা বান্ডেলটা দিয়ে দিবে। সেই আশায় আমরা আরও 200 ডায়মন্ড দিয়ে একটি স্পিন করে দিলাম, কিন্তু এই স্পিনের মধ্যে মাত্র 15টা টোকেন দিছে, যেখানে আমাদের একটা বান্ডিল এক্সচেঞ্জ করতে 200 টোকেন লাগবে। এখন কিন্তু 102টা টোকেন হয়ে গেছে, আরও 98টা টোকেন লাগবে। তো দেখা যাক এই 98টা টোকেন পেতে আমাদের আরও কত ডায়মন্ড খরচ হয়। অলরেডি কিন্তু 2700 ডায়মন্ড থেকে এইখানে আমাদের 1600 ডায়মন্ডে চলে আসছে। আজকে মনে হইতেছে এই সামোরা বান্ডিল বের করতে করতে আমরা ফকির হয়ে যাব। তো ফকির হওয়ার উদ্দেশ্যে আমরা 200 ডায়মন্ড দিয়ে আরও একটা স্পিন করে দিলাম। দেখা যাক এই স্পিনেও কিন্তু আমরা শুধুমাত্র টোকেন পাইছি। এখনো আরো 57টা টোকেন লাগে 200 টোকেন হতে। আর এইদিকে আমাদের কোনো বান্ডিলই কিন্তু লাখ রয়েলে বা স্পিনের মধ্যে আমরা পাই নাই। এইদিকে আমাদের আইডিতে ডায়মন্ড একদম শেষের দিকে, আর মাত্র 6টা স্পিন করতে পারবো, তাও আবার 200 ডায়মন্ড দিয়ে। তো এই 6 স্পিনের মধ্যে যদি আমাদের সামোরা বান্ডিলটা দিয়ে দেয় তাহলে তো হলো, আর যদি না দেয় তাহলে ভাই এই জীবনে আমি আর এই সামোরা বান্ডিলের মধ্যে কোনোদিন স্পিন করব না। 5 বারের মতো ব্যাগ দেওয়া বান্ডিল আজকেও যে আমি নিতে চাইছি এটাই তো গ্যারেনার জন্য অনেক বেশি। 200 টোকেন হতে আর মাত্র 19টা টোকেন লাগে। এইদিকে আমাদের ডায়মন্ডও প্রায় শেষের দিকে, এখনো আমরা সামোরা বান্ডিল পাই নাই। ভাই রে ভাই শেষ, আজকে মনে হইতেছে বান্ডিল আমাদেরকে দিবে না। 200 টোকেন হয়ে গেল। যদি এক্সচেঞ্জ অফারে থাকতো তাহলে আমরা এতক্ষণে সামোরা বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারতাম, কিন্তু এইখানে তো কোনো সামোরা বান্ডিল দেওয়াই হয় নাই। আরেকটা বডি বান্ডিল ছিল সেটাও কিন্তু দেওয়া হয় নাই, সেজন্য আমরা কোনো বান্ডিলটাই কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারতাছি না। আমাদের শুধু স্পিন করেই যে কোনো একটা বান্ডিল বের করতেই হবে। আর মাত্র 2টা স্পিন করতে পারবো। তার মানে এই লাস্ট 2টা স্পিনের মধ্যে যদি না দেয় তাহলে ভাই তোমরা কেউ এই বান্ডিলটা বের করার চেষ্টা করো না। কম হলেও 10,000 ডায়মন্ড হাতে নিয়ে নিবা, তাছাড়া কিন্তু এই সামোরা বান্ডিল তোমাদেরকে দিবে না ভাই। এরপরে চিন্তা করলাম যে 20 ডায়মন্ড করে যদি আমরা 4টা স্পিন করে দিই তাহলে হয়তোবা এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে পারে। তো 200 ডায়মন্ড করে এরপরে আমরা স্পিন করব। দেখা যাক আরেকটা 20 ডায়মন্ড দিয়ে স্পিন করার পর আমরা কি পাই। শুধুমাত্র 3টা 4টা করে টোকেনই পাইলাম। আরেকটা 200 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম। দেখা যাক এই স্পিনের মধ্যে আমাদেরকে দিতে হবে গেরেনা, দিয়ে দেবি গেরেনা, না হলে তো আমরা ফকির হয়ে যাব। বান্ডিলের উপর দেওয়া যায়, তারপরে আমাদের বান্ডিলটা দেয় না ভাই, মনের মধ্যে কষ্ট লাগতেছে এখন। 2700 ডায়মন্ড দিয়ে স্পিন করলাম, তারপরে একটা বান্ডিলও পাইলাম না। আর মাত্র লাস্ট স্পিন, মানে একটা স্পিন করতে পারবো। এইদিকে আমাদের 248টা টোকেন হয়ে গেছে। এক্সচেঞ্জ অফারে যদি থাকতো তাহলে তো আমরা কনফার্ম এতক্ষণে নিয়ে যাইতে পারতাম। এই ইভেন্টটা আসছে শুধুমাত্র ডায়মন্ড খাওয়ার জন্য।
তো আমরা ডায়মন্ডই খাওয়াই দিই, লাস্ট আর একটা স্পিন দিতে পারবো 200 ডায়মন্ড দিয়ে। তো এই স্পিনের মধ্যে যদি দেয় তাহলে দিল, আর না দিলে ভাই জীবনের তরে আর কোনো সামোরা বান্ডিল বা ব্যাগ বান্ডিল কোনো বান্ডিলে ডায়মন্ড খরচ করব না। এইবারও মনে হইতাছে আমাদের কোনো বান্ডিলই দেয় নাই, শুধুমাত্র টোকেনই দিছে, একটা বান্ডিলের উপরেও যায় আটকে নাই। তো ভাই আমাদের ডায়মন্ড অলরেডি শেষ, আমরা পুরো ফকির হয়ে গেছি। এই ভিডিওটা শুধুমাত্র পোস্ট দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যারা যারা সামোরা বান্ডিল বের করতে চাও তোমরা অবশ্যই এই ভিডিওটা একবার হলেও দেখে নিবা, যে 3-4 হাজার ডায়মন্ড দিয়েও অনেকেই এই বান্ডিলগুলো পাইতেছে না। তো তোমরাও এই বান্ডিল বের করার চেষ্টা করো না। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে দিবা, যেন সেও এই ভিডিও দেখে সাবধান হতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমার কত ডায়মন্ড খরচ হয়েছে। ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। তো আজকের মতো এইখানে আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।